আমরা সারা ত্রিপুরার ইঞ্জিনিয়ারিং সংগঠনের প্রকৌশলীরা আজকে এখানে মিলিত হয়েছি। আপনারা অবগত আছেন যে গত 2-3 দিন ধরে যে রামভ্যালির যে প্রাদুর্ভাব, এই প্রাদুর্ভাবে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে। আমাদের বিদ্যুৎ নিগমের সর্ব অংশের যারা প্রকৌশলী এবং কর্মচারীরা আছেন সবাই রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে মানুষকে বিদ্যুৎ পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে। এর মধ্যেই গতকালকে একটি ঘটনা যেটা খুবই নিন্দনীয়। আমাদের একজন অ্যাডভোকেট যিনি আইনজীবী, আমাদের আইজিএমের যিনি সিনিয়র ম্যানেজার অপু পাল, উনি কর্তব্যরত অবস্থা ওখানে কাজ করতে গিয়েছিলেন। ওনার সঙ্গে অভব্য আচরণ এবং ওনাকে শারীরিকভাবে নিগৃহীত করেছে। এটার জন্যই আমরা আজকে সারা ত্রিপুরার সমস্ত ইঞ্জিনিয়ারিং সংগঠনের যারা আমরা আছি, ইঞ্জিনিয়ার্স ফ্রেটার্নিটি, আমরা এটার প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাচ্ছি। এবং এটাকে সামনে রেখেই আমরা আজকে আমাদের এই বিদ্যুৎ নিগমের যিনি ব্যবস্থাপক বা ম্যানেজিং ডাইরেক্টর, ওনার সঙ্গে আমরা সবাই মিলিত হয়েছি। ওনার কাছে আমরা একটা প্রতিকার চাইছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দপ্তর থেকে যা যা ব্যবস্থা নেওয়ার আইনি ব্যবস্থা ওনারা নেবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে আইনজীবী সবাই খারাপ না, কিন্তু যেই ভদ্রলোক কালকে এই অভব্য আচরণটা করেছেন ওনার আমরা একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় বা দপ্তর থেকে যাতে সেরকমভাবে ব্যবস্থা নেয় সেটা আমরা জানিয়েছি এমডি স্যারকে। উনি বলেছেন এবং আমরা এও প্রস্তাব রেখেছি যে ভোক্তাদেরকে যাতে বিদ্যুৎ পরিষেবাটা আরও সুন্দরভাবে দেওয়া যায়, এই ব্যাপারে যেন দপ্তর আরও পদক্ষেপ নেয়। আমরাও আমাদের তরফ থেকে কিছু কিছু সাজেশন দিয়েছি যে এই সমস্ত যখন আমাদের ডিজাস্টার হবে তখন যেন স্পেশাল কন্ট্রোল রুম করে, এবং আপনারা জানেন যে 1912 যে আমাদের কল সেন্টার আছে ওটার সঙ্গে যেন আরও বেশি করে লোক গাড়ি দেওয়া যায় সেই ব্যবস্থা যেন করেন এবং ওনাদের কাজের তদারকি করা, সঠিক সময়ে কাজগুলি তোলা, এই বিষয়ে ওনার সঙ্গে কথা হয়েছে। উনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং আজকে থেকে হয়তো উনি কিছু কিছু হয়তো লিখিত অর্ডার আমাদের যারা নিচে স্তর কর্মচারী আছে ওদেরকে দেবেন যাতে কোনো কিছুর অভাব না হয়, গাড়ি বলুন, ম্যান পাওয়ার বলুন। যদিও এই সতর্কতামূলক অবলম্বন হিসেবে আগে থেকেই এই জিনিসগুলি দপ্তর থেকে দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সরকার থেকেও বলা হয়েছে যে যা যা দরকার সবটাই যেন করে। কিন্তু আপনারা জানেন যেহেতু এটা বিদ্যুৎ ব্যবস্থা, সেই কারণে সেটার মধ্যে একটা স্কিলড লেবার লাগে। আমরা সেই স্কিল লেবার যারা লাইনম্যান বলুন বা অন্যান্য যারা ওয়ার্কম্যানশিপ আছে সেই সমস্ত লোকগুলি এই সময়ে আমরা জোগাড় করে কাজ করছি। আমরা তা আগামী দিনে আমাদের এই থাকবে যে আমরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইঞ্জিনিয়ার সংগঠনের পক্ষ থেকে আমরা জনগণের পাশে আছি, জনগণের সহযোগিতাও আমরা চাইছি। আমাদের বক্তব্য এটাই ছিল যে উনি একজন ইন্টেলেকচুয়াল লোক যিনি কালকে এই ঘটনাটা করেছেন, এটাই আমাদের মুখ্য বিষয় ছিল এবং আগামী দিনে যাতে ভোক্তারা সুন্দরভাবে বিদ্যুৎ পেতে পারে এই বিষয়ে আমরা এমডি স্যারের সঙ্গে কথা বলেছি। আচ্ছা, যার বিরুদ্ধে আপনারা কথাটা বলছেন যে আইনজীবীর বিরুদ্ধে, মানে কি ধরনের শাস্তি চাইছেন আপনি? কি মানে এটাই বলেছেন ম্যানেজিং ডাইরেক্টর? আইন অনুযায়ী যা হবে, কারণ একটা ইঞ্জিনিয়ার সে প্রকৌশলী সে কাজ করতে গেছে ডিউটিরত অবস্থা, ওনার সঙ্গে উনি তো আইনের লোক, উনি আইন নিজের হাতে নিতে পারেন না। ওনার যদি কোনো অভাব অভিযোগ থাকে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের সঙ্গে এডিশনাল জেনারেল ম্যানেজার এখানে আছে। আপনারা কি বলছেন কোনো মামলা করবেন এই বিষয়ে নিয়ে? সেটা দপ্তর চিন্তা করবে। আমরা রিপোর্ট পাঠিয়েছি, এখানকার যে সিনিয়র ম্যানেজার ডিজিএম স্যার আছে, আমাদের যেহেতু লিগেল সেল আছে, আমাদের কোম্পানি সেক্রেটারি আছে, আমরা প্রস্তাব পাঠিয়েছি, ওনারা এবার চিন্তা ভাবনা করে আমরা চাইছি দ্রুত এটার ব্যবস্থা হোক। সেখানে বিভিন্ন দপ্তরের লোকও ছিল, তার মানে ঘটনাটা আগের থেকেই প্রিপ্ল্যান ছিল। আমি মনে করবো না আমরা যে ঘটনার ইনস্ট্যান্ট হিট অফ দ্য মোমেন্ট হয়েছে এটা আমাদের বললে হবে না। আমাদের টেকনিক্যালি কতগুলো ম্যাটার আছে, আমাদের লাইনটা কিভাবে ঠিক করতে হয়। আমাদের 11,000 ভোল্টের লাইনটা আগে ঠিক করতে লাগে, কারণ 11,000 ভোল্টের লাইন ঠিক হলে তারপরে আমার নেক্সট এলটি লাইন ঠিক করতে লাগে। এলটিটা আমি যে ঠিক করব, চার্জ করব, 11,000টা ঠিক না হলে আমি এলটিটা চার্জ করব কীভাবে? আমার তো পাওয়ার নেই। তা আমাদের সার্কেল ওয়ানে 50টা 11,000 কেবি লাইন আছে, আমি কম বেশি মিলিয়ে বললাম। 11,000 কে প্রত্যেকটা লাইন এফেক্টেড হয়েছে গাছের ডালা পড়ে। আমাদের তার ছিঁড়েছে গাছের ডালার জন্য, আমাদের জন্য বেশি ছিল না, হয়তো গাছের ডালার জন্য কিছু খুঁটিও ভেঙেছে। ঠিক আছে, তো 11,000 আমরা ঠিক করলাম। তারপর আমরা এলটি লাইন ঠিক করব যেখানে 500, 800 করে কনজিউমার। ওইটা ঠিক করার পরে আমরা সিঙ্গেল কলগুলোতে যাব। তো সিঙ্গেল আমি তো 10,000 লোকের স্বার্থ আগে দেখবো, 50,000 লোকে 1.5 লাখ 2 লাখ কনজিউমার আছে আগরতলা শহরে সার্কেল ওয়ানে। তাহলে আমি 2 লাখের স্বার্থটা আগে দেখবো, তারপরে আমি এলটি লাইনগুলো দেখবো, তারপর আমার সিঙ্গেল কলে যেতে হবে। এতটুকু সময় আমাদের দিতে লাগবে। কোনো ভূভারতে এমন কোনো স্টেট নেই যে আজকে ঝড় হয়েছে কালকে পাওয়ার উঠে গেছে, কোথাও নেই। কেউ বললে মানবো না তো সেটা।
হ্যাঁ, মেট্রোপলিটন সিটিতে 100% আন্ডারগ্রাউন্ড আছে, সেখানে হয়তো পাওয়ার এফেক্ট করে না। আমাদের এখানে 90% কি 95% ওভারহেড লাইন। আমাদের এখানে আগরতলায় থাকতে গেলে এগুলো অভ্যাস করে নিতে হবে, মেনে নিতে হবে। ইঞ্জিনিয়ারকে মারবো, ডাক্তারকে মারবো, অমুককে মারবো, তমুককে মারবো, হাতে নিয়ে নেবো মাইন, ওইরকম করলে হবে না। ম্যাডাম আপনি বলছেন যে আপনি ডেইলি গ্যাস লাগাবেন, আমি ডেইলি কাটবো, আমার অন্য কাজ নেই। আপনি করেন, নিশ্চয়ই করি। আমরা দৃষ্টান্ত তৈরি দেখিয়ে দেবো আপনাদেরকে, আপনি আমাকে করে আপনার করেননি, নাম্বার দিন, আমরা যেদিন করি আপনাদের নিয়ে যাব। আপনারা করেননি, আরে সেই প্রমাণ আমাদের না, কাছে না, আছে। গরমের দিনে এই যে আমরা ইলেকশনের জন্য আমাদের ডিলে হয়েছে, ইলেকশনের আগে ইলেকশনের আগে না, সিজন ওয়াইজ যে পরিষ্কার করেননি, করেন না আপনারা। টাকা অ্যালোটেড হয়েছে, আমরা করেছি। আমরা ইলেকশনের জন্য আগে করতে পারিনি, ইলেকশনের পরে করতে পারিনি, পরীক্ষা ছিল আগরতলা শহরে শাটডাউন। আপনি যদি আমাদের সঙ্গে বা ডিজেএম ওয়ানের সঙ্গে রেগুলার থাকেন, আপনাকে আমি 1 মাস 2 মাসের প্ল্যানিং দিয়ে দেবো যে আমরা কেন করতে পারিনি, কোথায় করতে পারিনি। এই গরমের দিনে 2 দিন বর্দোয়ালিতে শাটডাউন নিয়েছে। আমি বলছি আইরি এই গরমের মধ্যে শাটডাউনটা নিল, কিন্তু উপায় নেই, গাছ কাটতে হবে, শাটডাউন নিতে হবে। কিন্তু গরম সেদিন তুঙ্গে, আমরা কোন দিক মানবো? গরম মানবো, বৃষ্টি মানবো, পরীক্ষা মানবো, ইলেকশন? বর্দোয়ালিতে গভর্নমেন্ট প্রেস দেওয়া যাবে না। গভর্নমেন্ট প্রেস মানে সেই দিন আপনি দিতে পারবেন না, গভর্নমেন্ট প্রেসের ফিডারে আপনি লাইন কাটতেই পারবেন না যতদিন না অবধি ব্যালট পেপার সাইন হবে। প্রত্যেকটা ইস্যুর জন্য আমরা কাটতে পারি না বা কাজটা করতে পারি না। এবং আগামী দিনে আমরা এই জিনিসগুলো আমরা প্রয়াস জারি থাকবে যাতে আরো কাটতে গেলে আমরা ফরেস্ট ক্লিয়ারেন্স লাগে। প্রতিবন্ধকতা অনেক আছে। ট্রিমিংটা করি আমরা। আমি আমাদের লাইনের থেকে আমি ফরেস্টের হেল্প নিয়ে কাটিয়েছি। আমাদের লোকরা লাইন টানতে পারছে না। কালকে সারাদিন সিপারে একটা বিশাল বড় গাছ, মানে সকাল 10টার থেকে 5টা অবধি হয়েছে, মানে ওরা কেটেছে লাইনটা। তারপরে আমরা রাত্রেবেলা লাইন টেলে লাইন দিয়েছি। শোনেন, অন্য দপ্তরে গাফিলতি থাকতে পারে, আমাদের দপ্তরে 5% লোক হয়তো বা আছে, কিন্তু বাকি আর বিশেষ করে আগরতলায় যারা কাজ করে 100% সিনসিয়ারিটি নিয়ে কাজ করে। বৃষ্টিতেও তারা তার মধ্যে একজন উপবাবু সত্যি সিনসিয়ার। 1912 তো আগরতলা শহর ছাড়াও আমরা শহরে ধিক্কার বাইরে জানাই নেই। আমরা এটার জন্য ধিক্কার জানাই এবং দুঃখজনক ঘটনা। আইনজীবীরা এরকম অমানবিক কাজ করবে, বিশেষ এটা করে ওনার যিনি জন্য যিনি এই আশ্বস্ত। ঘটনার সঙ্গে জড়িত এবং ব্যক্তিগতভাবে ওনাকে তো আমরা চিনি, আপনারাও চিনেন, আমরা সবাই দেখেছি ওনার ছবি। অবুকে যেমন দেখেছি ছবিতে, ওনাকেও দেখেছি। বলছি অনলাইনে সেই জায়গায় আপনাদের দপ্তরের ম্যাক্সিমাম জায়গায় ফোনের সিম খুলে রাখা হয়, কোথায়? বিশেষ করে হ্যাঁ 112 রিসিভার তুলে রেখে দেয়। রিসিভার তখন নেই, ল্যান্ডলাইন নেই, সবখানে যে জায়গায় মোবাইল আছে। যে মোবাইলে সুইচ অফ করে রেখে দেয়, হয়তো এখন আপনি ফোন করলে পাবেন। আপনি হয়তো পার্টিকুলারলি যার কথা বলছেন আপনি পেয়েছেন দেখেই বলছেন, হ্যাঁ হয়তো বা পার্টিকুলার আমি জানি না কারটা পেয়েছেন, কিন্তু আপনি 2টার সময় আমার নাম্বারে ফোন করবেন, আমি ধরবো। এবং 90% ইঞ্জিনিয়ারই ফোন ধরে না। 10 জন যদি ধরে না, ওই 10টাই 100 জনের ব্লেমের মধ্যে আসে। আচ্ছা 1918 যেটা মানে এটা তো উনি অপু স্বীকার করেছে যে এটা বিজি পায় ধরে না, তো সেই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? 1912 আমাদের একসঙ্গে 25 জনের কল ঢুকতে পারে। তো এখন ধরেন আমাদের 9 লাখ কনজিউমার ত্রিপুরাতে, তো 9 লাখের যদি আপনি 10% ধরেন কত আসে? 90,000। বাদ দেন 1% ধরেন কত আসে? 9,000। 1% যদি আপনি ড্যামেজ হয়, গেল ড্যামেজে 1% 9,000 লোক। 9,000 লোক কাকে ফোন করছে? 1912 9,000 বাদ দেন 900 আনেন এবার। যদি আপনারা জেনেই থাকেন তাহলে বিকল্প কোনো ব্যবস্থা আপনারা রাখেন না কেন? বিকল্প আমরা নিয়েছি, আমরা এর মধ্যে বাড়িয়েছি। এতদিন যাবত আপনারা নেননি, আপনারা জানেন এরকম সমস্যা তৈরি হতে পারে। আরে সেটা তো একদিন হয়েছে, এতদিন তো চলছিল। হ্যাঁ? তারপরে আবার বিদ্যুৎ বন্ধু আছে, আছে। হয়তো ত্রিপুরার অ্যাওয়ারনেসে কতটা নিছেন আপনারা? ত্রিপুরার জনগণ হয়তো অন্য সিস্টেমগুলোর সঙ্গে অতটা হেবিচুয়েটেড না, সবাই একটু ফোন করতে বেশি হেবিচুয়েটেড। তো এই ঘটনা থেকে আমাদের একটা শিক্ষা হয়েছে, আপনারা যেটা বলছেন আমরা সেটা স্বীকার করছি। এই ঘটনা থেকে শিক্ষা হয়েছে, আমরা এমডিকে প্রপোজাল দিয়েছি, অনেকগুলি প্রপোজাল। আমি যেটা আগে বললাম যে কনজিউমাররা যাতে আরো তাড়াতাড়ি বিদ্যুৎটা পেতে পারে, সেই জন্য আমরা অনেকগুলি আমরা কিন্তু বলেছি। মানসিকভাবে এত বিধ্বস্ত যে উনি অফিসে আসতে পারছেন না, তাহলে আমার আইজিএম এর কাজটা হেনস্থ হচ্ছে। আইজিএম 2 দিনে যেটা হতো সেটা 4 দিন লেগে যাবে। মারুন আপনারা আমাদের লোককে, কি হবে? আপনারাই সার্ভিস পাবেন না। কি ধরনের শাস্তি চাইছেন আপনারা? কিছুই শাস্তি চাই না, আইনে যা হয় তাই হবে। মানে কোনো ধরনের মামলায় কি যাচ্ছেন? অথরিটি জানেবে, অথরিটির উপরে তো আমরা না। না যেহেতু আপনি ডেপুটি ম্যানেজার, মানে কি কথাবার্তা হয়েছে? আমি পার্সোনালি তো এজিএম বা মিতা সাহা হিসেবে কিছু বলতে পারবো না। অথরিটির কাছে আমরা সকাল থেকে সবাই বলছি, সবাই মিলে একত্র হয়ে বলছি। অথরিটি সেক্রেটারি স্যার, মিনিস্টার স্যারের সঙ্গে কথা বলবেন, নিশ্চয়ই কোনো সঠিক সিদ্ধান্ত ওনারা নেবেন।
শাস্তিটা এখানে বড় কথা না। আমরা চাইছি আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আমরা এই বার্তাটা দিতে, আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে আছি। আমাদের যদি কোনো গাফিলতি থাকে আপনারা আঙুল ধরিয়ে দেখিয়ে দিন যে আপনাদের এই জায়গাতে গাফিলতি আছে, আমরা মাথা পেতে নিয়ে আমরা ওই কাজগুলি করব। 24/7 আমাদের বিদ্যুৎ দপ্তরে যারা প্রকৌশলী আছে, আপনারা দেখুন যেই মেসাকার হয়েছে এই রামেলের প্রকোপে, এত তাড়াতাড়ি রেস্টোরেশন অনেক জায়গাতেই হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে ব্যক্তিগতভাবে 2-3টা বাড়িতে পাইনি, সেটা থাকতে পারে, কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। আমাদের যারা জনপ্রতিনিধি আছে, যারা আছে, ওনাদের কাছেও আমরা আপিল করছি, জনগণ যারা আছে আপামর ওদের কাছেও আপিল করছি, আপনারা সহযোগিতা করুন। আমাদের যে 1912 বাদেও হোয়াটসঅ্যাপ নাম্বার বা অন্যান্য যে বিদ্যুৎ বন্ধু অ্যাপ বা আছে, ওইগুলিতে আপনারা এই সহযোগিতা করুন, খবরটা আমাদেরকে দিন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এগুলি করার চেষ্টা করছি। আমরা কিন্তু আছি, কিন্তু আমরা যেটা চাইছি ওনারা বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল লোক, এইভাবে আইনকে নিজের হাতে তুলে নেওয়াটা আমরা অনুমতি আমরা এটা সেটা মানছি না। আমরা এটা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই করছেন। সে সমান দোষিত আমার পুলিশও সেই জায়গায় এই সদর এইচডিপিও দুইটা থানার ওসি সামনেই ঘটনা ঘটেছে, ওরা কেন বাধা দেয়নি তখন? সেটা নিশ্চয়ই তদন্ত আসবে, যে ওদেরও যদি কোনো নেগলিজেন্সি থাকে সেটা ওনারাও দেখবে। আমরা তো দপ্তরকে জানিয়েছি, সেখানে যার যার গাফিলতিগুলি আছে সেটা নিশ্চয়ই তদন্তক্রমে বেরিয়ে আসবে।